এখন খৈল ভুসির দাম বেশি, এখন লাভ টাভ তার বুঝি না, খালি গাড়তেই বুঝি। হার গরু পাললি পারে দেখা যায় যে গ্রাম অঞ্চলে মানুষজন 2 দিনে ফকির হয়ে যাবে। ওই খালি খাওয়াই নিয়ে লাগবে, পটের টেকা দিয়ে খাওয়া এই মাস আছে 6 মাস ভরা আপনি পাইলে দেখা যাবে যে আমার ঘুরে ফিরে একটাই পালি বকন কিনে গাভী বানাবো না, তারপরে গাভী থেকে দুধ বের করি আর কি। ঘোষের দামটা বেশি, দুধের দামটা কম, অর্থাৎ গোখাদ্যর দামটা বেশি। আর ঘোষের কাছে দুধ বিক্রি করি, দেখা যায় যে মিল মিটার যদি একটু বাজার ভালো আসে, ঘোষ বাজার ভালো দেয়, আবার মিল মিটারে দুধ একটু ঢিল দেয় না, ঘোষও দেয় না। আমাদের দুধ চলে না বর্তমান, তখন এই যে বর্তমানে 2-3 দিন ধরে মিল বন্ধ। আমরা এই মানে কোনো কর্ম জানি না, কাজই হলো কৃষি। দেখা যায় যে আমরা এই লাভ হলেও করা লাগে, লস হলেও করা লাগে, ছাড়বে পারিনি ভাই। দুধের ক্ষেত্রে বলতে গেলে জার্সি গরুর দুধ বেশি হয়, জি ওইগুলোর একটু অসুখ বিসুখটাও বেশি হয়, রোগ বালাই। আর করজ গরুগুলোর রোগ বালাই কম হয়, কিন্তু দুধের দিক দিয়ে একটু কম হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাইমারা গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো তিনি কিভাবে এই গরুগুলো পালন করছেন এবং এখান থেকে কিভাবে লাভবান হচ্ছেন সে সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আশা করি পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এরপর যে আমরা পরিচিত হচ্ছে আমাদের আজকের উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালোই আছি। আপনার নামটা কি? লাবলু হোসেন। লাবলু হোসেন। আর এই এলাকার নামটা? গ্রাম বাইমারা। বাইমারা, শাহজাদপুর উপজেলা, সিরাজগঞ্জ। আচ্ছা, আপনি এখানে যে গরুগুলো পালন করছেন, এখানে কতগুলো গরু আছে এবং আপনি কতদিন যাবত এগুলো পালন করছেন? আমি যাব প্রায় অনেক দিন ধরে এই গরু বাছুর পালন করতেছি। পালন করার পরে এখন বর্তমানে এই অবস্থায় আছে। আপনি এই শুধু কি গরু পালন করেন নাকি পাশাপাশি আর কোনো পেশার সাথে যুক্ত আছেন? সাথে বেড়াও পালি। এখন বেড়া অনেকটাই ছিল, এখন বর্তমানে এখন অল্প 4-5টা আছে আর কি। আর পাশাপাশি অন্য কোনো কাজ করেন কি? হ্যাঁ, ফাঁকে অন্য কাজকাম করি। কাজকাম করে সপ্তাহ শেষে বাড়িতে আসি আবার গরু বাছুর খাই। মানে অন্যান্য কাজের পাশাপাশি আপনি বাড়িতে এই গরুগুলো পালন করে থাকেন? আপনার এখানে যে গরু রয়েছে এগুলো কি জাতের গরু? এটা হচ্ছে হলো জার্সি, বড় জার্সি। এটা বড় জার্সি। কতগুলো রয়েছে এখানে? গাভী আছে এখানে বর্তমানে এখন 2টা, আর একটা বকন আছে, মানে পোলেটি নামবে আর কি। মানে 2টা গাভী আছে আর একটা হচ্ছে পোলেটি নতুন। হ্যাঁ, আর কি নতুন বিয়ে। আচ্ছা, এগুলোকে কিভাবে পালন করেন আর কি খাবার দেন এখন? এখন বর্তমানে ঘাস বুনছি, সেই ঘাস কেটে খাওয়াইতেছি। তারপর এখন কদিন পর খ্যার খাওয়াবো, খৈল ভুসি সাথে আছে, খৈল ভুসি খাওয়াইতেছি, কিনে নিয়ে এসে খাওয়াই। মানে চাষ আপনার জমিতে দেখা যাচ্ছে মাঠে ধান বোনার কারণে আপনি এগুলো এখন বাড়িতে এগুলো পালন করছি। খ্যারের দিক দিয়ে সুবিধা আছে, আমরা ঘাস বুনছি, ঘাসের দিক দিয়ে সুবিধা। ঘাস বুনে খালে একটু খরচ কম হয় আর কি। আপনি এখান থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পান এখন? পাইতেছি আমার একটা গরু দোয়াল, তো সকালে 10 লিটার পাইতেছি। 10 লিটার? জি। আর বিকেলে? 8 লিটার। এগুলো কোথায় বিক্রি করেন? এটা বাগাবাড়ি মিল মিটারে যায়। মিল বিটায় দেয়? হ্যাঁ। মিল বিটা থেকে এখন দাম পাচ্ছেন কেমন? মিল মিটারের দাম ওই 55-54 এবে। মানে প্রতি লিটার 55-54 এরকম। আর গোশ দিতেছে হলো 60 লিটার, 60 টাকা 65 টাকা এরকম দিতেছে। এই যে আপনি জার্সিগুলো পালন করছেন, এখন তো ধরেন যে বিভিন্ন জাতের গরু আপনাদের এখানে পালন করে থাকেন, কোন জাতের গরু থেকে দুধ একটু বেশি পেয়ে থাকেন? এখন দুধ আছে বর্তমানে জার্সিতে। জি, জার্সিতে দুধ বেশি। খাবারও বেশি খায়, কম লাগে না? খাবার বেশি খায়, খাবারও বেশি। বড় জার্সির খাবার বেশি, আর ছোট জার্সির খাবার কম। মানে জার্সির ভিতরে 2টা জাত আছে আর কি। যেটা বড় জার্সি ওটা খাবার বেশি, দুধও বেশি দেয়। আর যেটা ছোট জার্সি ওটা দুধও কম, খাবারও কম। জি। এগুলোর অসুখ বিসুখ কি হয়ে থাকে? অসুখ বিসুখ আপনার তরকা, তারপরে ল্যাম্পো, তারপরে জরা, এইসবগুলো আবিজাবি। সেক্ষেত্রে আপনারা কিভাবে এদেরকে চিকিৎসা দিয়ে থাকেন? ওরা পশু হাসপাতালে যা কথাবার্তা বলে ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট দেয়। আর আপনাদের বড় কোনো দুর্ঘটনা এই পর্যন্ত আপনাদের এই খামারে কি হয়েছে? না, বড় কোনো দুর্ঘটনা এখনো হয়নি আমার। এমনিতেই যে রোগগুলো বললেন সেগুলো হয়ে থাকে। আপনি এই খামার থেকে প্রতি বছরে কেমন টাকা উপার্জন করেন? এখন খৈল ভুসির দাম বেশি, এখন লাভ টাভ তার বুঝি না, খালি গাড়তেই বুঝি। তা খাওয়া মাওয়া দেওয়া যায় যে এই হিসাব করে গেলি অল্প কিছু লাভ হয় আর কি, বেশি লাভ তো নাই। খাই দেয় শোধ।
তো এখন তো দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় ষাঁড়গুলো পালন করে, আপনারা শুধু এই গাভী পালন করেন কেন? ওই ষাঁড় গরু পাললি পারে দেখা যায় যে গ্রাম অঞ্চলে মানুষজন 2 দিনে ফকির হয়ে যাবে। এর কারণ কি? ওটা পাইলে লাভ নাই, ওই খালি খাওয়াই নিয়ে লাগবে, পটের টেকা দিয়ে খাওয়া এই মাস আছে 6 মাস ভরা আপনি পাইলে দেখা যাবে যে আমার ঘুরে ফিরে একটাই লাভ, তো আর নাই, বরঞ্চ আরও আমার পকেট থেকে ক্ষতি হয়ে গেছে। এই কারণে আপনারা শুধু গাভী পালি, বকন কিনে গাভী বানাবো না, তারপরে গাভী থেকে দুধ বের করি আর কি। মানে আপনি বকনা বাছুর কিনে সেগুলো পালন করে তারপরে গাভী বানাই, ওগুলো বিক্রিও করি, আবার কিছু বাড়িতে রাখি হয়তো দোয়ানোর জন্য আর কি, দুধ বিক্রয় করার জন্য। বড় করার তো আল্লাহ দিলে তো বড় করার ইচ্ছা আছে, করব সামনে। এগুলো আপনার বড় করার ইচ্ছা আছে, যেহেতু জায়গা আছে, তারপরে হচ্ছে পালন পদ্ধতিও ভালো আছে, চতুর্দিক দিয়ে সুবিধা আছে, যার কারণে খোলা ময়দান আছে, যে কোনো জিনিস আমি পারলে পারে হয়তো ফ্রিভাবে। একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের এইখানে প্রায় সব বাড়িতেই দেখা যাচ্ছে গরু পালন করে থাকে, আর সবাই শুধু গাভী পালন করে থাকে। গাভী পালন করে, আইডিয়া গরু আর কেউ পালে না এখানে বর্তমানে গ্রাম অঞ্চলে। আর আইডিয়া গরু পালবে হলো শহর অঞ্চলে, যারা ওই 1-2 পালবে ওই তারাই দেখা যায় যে নতুন কিনে নিয়ে এসে কাজকাম করে এসে গরুকে খোল বসি খাওয়াবে, খাওয়াটা ওরা পরবর্তীতে বেঁচে দিল, ওটা ওগারে টেকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর কি। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আয়ুব আলী মোল্লা। আয়ুব আলী মোল্লা ভাই, এখানে আপনি কতগুলো গরু আছে আপনার? আমার এখানে এখন গরু আছে 11টা, 12টা দিয়ে, মানে 12টা সহ 11টা রয়েছে। আপনার গাভী কতগুলো আছে এখন? গাভী এখন আছে বর্তমানে 4টা। জি। সেগুলোকে রানিং দুধ দিচ্ছে? দুধ দিচ্ছে, আমার পেটে বাচ্চা তো গাভা আছে। জি, একটু দুধটা কমে গেছে। এখন দেখা যাচ্ছে যে খরচা বর্তমান হয়, সেই খরচার সাথে ভুসি বাইরে উঠতেছি না, মিল দিয়ে করতেছি না। মানে খরচা বলতে আপনার এখন কোন খরচাটা আপনি বেশি বলছেন? আপনার ওই ভুসির দামটা বেশি, দুধের দামটা কম, অর্থাৎ গোখাদ্যর দামটা বেশি বর্তমান বাজার। আর হলো আমাদের তো গ্রামের নাম বাইমারা, ইউনিয়ন পোতাদিয়া, থানা সাজাদপুর, জেলা সিরাজগঞ্জ। আমাদের যে গোখাদ্যরা আসবে, গুড়ি বৃষ্টি হলে আমাদের রাস্তা কাঁচা, আসার মতো কোনো ব্যবস্থা থাকে না। দ্বিতীয়ত হলো আমাদের যে ধানের আবাদ করি, যদি বৃষ্টি হয় সে ধানের দাম পাই না, গাড়ি আসতে পারে না, ধানের দাম পাই না। আর ঘোষের কাছে দুধ বিক্রি করি, দেখা যায় যে মিলমিটার যদি একটু বাজার ভালো আসে, ঘোষ বাজার ভালো দেয়, আবার মিলমিটারে দুধ যদি একটু ঢিল নেয় না, ঘোষও নেয় না, আমাদের দুধ চলে না বর্তমান। তখন এই যে বর্তমানে 2-3 দিন ধরে মিল বন্ধ। তাহলে দেখা যায় যে আমাদের এই গ্রামে কোনো রাজনীতিবিদ লোক নাই, সব জায়গায় লাইন দিয়ে পাকা হয়ে গেছে। আমাদের গ্রামের রাস্তাটা কাঁচা, অল্প একটু রাস্তা, তাই কাঁচা, আমরা চলাফেরায় খুব কষ্ট করতেছি লোকজন দিয়ে, গ্রামের লোকজন দিয়ে, এলাকার লোকজন আমরা চলাফেরা করতেই পারি না আর কি। আমার ওই রকম কোনো লোক নাই, আমার বললেও কয়ে করতেছি, একজন কথা দেয়, হয়তো কিছু টাকা পয়সা নিলে সে চলে যায়, পরবর্তী তার একজন আছে, এই অবস্থায় চলে যায়। কিন্তু আমরা কোনো একটা ভালো লোক পাইলাম না যে রাস্তাটা কেউ করে দিবি, বুঝছি না ভাই। আর আমরা এই মানে কোনো কর্ম জানি না, কাজই হলো কৃষি, দেখা যায় যে আমরা এই লাভ হলেও করা লাগে, লস হলেও করা লাগে, ছাড়িয়ে পারি না ভাই। আপনার যারা আগামী প্রজন্ম, যারা আপনাদের ছেলে পেলে, তারা কি, আপনি কি চান না যে তারা এই পেশার সাথে যুক্ত থাকে? হ্যাঁ, আমরা চাই ইনশাল্লাহ এগুলোও করুক, হয়তো পাশাপাশি অন্য কোনো কর্ম পাইলে ভালো করবে ইনশাল্লাহ। মানে এই পেশার সাথে মূলত আপনারা তাদেরকে রাখতে চাচ্ছেন না, তাই চাকরি বাকরি করবো, তার পাশাপাশি যদি না পায় তারপরে হচ্ছে এই ক্ষেত্রে। জি, যদি পাশাপাশি চাকরি না পায় তাহলে ওরা আর কি করবে, এগুলোই করে খাবে ইনশাল্লাহ। আমরা তো আর কোনো কর্ম জানি না। আপনার এখানে তো বেশ কিছু গরু রয়েছে, এগুলো সবই কি জাতের গরু রয়েছে এখানে? আমার এখানে আছে জার্সি আছে, শাহিওয়ালও আছে, আপনার অস্ট্রেলিয়া আছে, জি, ফিজিয়ান আছে, করস আছে, সব ধরনেরই পালি আমরা ভাই। জি, তা আপনার কোনটা মনে হয় যে কোন জাতের গরুটা আপনার পালন ভালো মনে হয়, যেটা দুধ বেশি হয় এবং বাচ্চা ভালো থাকে, অসুখ বিসুখ কম হয়, সেটা কোনটাকে মনে হয়? আপনার দুধের ক্ষেত্রে বলতে গেলে জার্সি গরুর দুধ বেশি হয়, দুধ বেশি, জি, ওইগুলোর একটু অসুখ বিসুখটাও বেশি হয়, রোগ বালাই। আর করস গরুগুলোর রোগ বালাই কম হয়, কিন্তু দুধের দিক দিয়ে একটু কম হয়। মানে যে জিনিসটা আপনি বললেন সেটা হচ্ছে, যদি রোগ জীবাণুর ক্ষেত্রে
করজ এই জার্সি গরুর এই রোগটা একটু বেশি হয়ে থাকে, কিন্তু দুধ আবার বেশি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের এখানে কোন গরুটা বেশি পালন করে থাকে? আমাদের এখানে গরু জার্সি আর হলো আপনার এই ফিজিয়ান, এইগুলোই বেশি পালন করে থাকে। জি জি জি। আপনাদের এখানে তো শুধু সবাই শুধু এই গাভী পালন করছে, এটার কি কারণ? গাভীর কারণ হলো ভাই, আমরা এই অঞ্চলে দুধের কারবারটা বেশি, আর আমরা দেখা যায় যে ওই চাকরিজীবী লোক নেই ভাই। চাকরিজীবী লোক থাকলে আমরা ওই সার লালন পালন করা যায়, বাইরে থেকে টাকা এনে খাওয়ান যায়, আমাদের ওদের টাকা দিয়ে ওখানে খাওয়ান লাগে। এই কারণে আমরা গাভী পালন করে থাকি, ওই সার গরু কম পালন করি, হয়তো একটা দুইটা এরকম পালন করি বছরে, এর বেশি করি না ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার আগামী দিনের শুভকামনা জানাচ্ছি, আপনার এই খামারটা যেন অনেক বড় হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।